রকম সন্ত্রাস ভাঙচুর অগ্নিসন্ত্রাস নৈরাজ্য যারা করেছে আমরা বলেছি আইনের হাতে তাদেরকে বন্ধ করতে হবে এবং জনগণের পাশে আমরা রয়েছি। বিএনপির কোন পর্যায়ের নেতা কর্মীরা কোন ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না। যারা দীর্ঘদিন আওয়ামী লীগ করে এখন রাম বদলিয়েছে, দীর্ঘদিন আওয়ামী লীগ থেকে বঞ্চিত হয়েছে, রাষ্ট্রের হতাশাগ্রস্ত হয়েছে, তারা আজকে রং বদল করে বিভিন্ন উচ্চারণ করতে চায়। যারা রং বদলিয়ে বিএনপিকে এখন বা অন্য অন্য রাজনৈতিক দলে এসে যে নৈরাজ্য কায়েম করার প্রচেষ্টা করছেন, আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা বিএনপি প্রস্তুত রয়েছি। প্রশাসন রয়েছে, খুলনার যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে রয়েছে, তাদের কাছে আমার আহ্বান থাকে, আহ্বান থাকে, বিএনপি কোন সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। সন্ত্রাসী যাই হোক, ভাঙচুরের সাথে জড়িত যাই হোক, সে কিন্তু রং বদল করে বিএনপিকে ঢুকছে অতএব আপনারা আপনাদের আইনগত ব্যবস্থা নেবেন। বিএনপি আপনাদের পাশে রয়েছে, আপনাদের সাথে রয়েছে। আমরা খুলনা জেলা এবং মহানগর বিএনপি প্রমাণ করেছে যে আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অর্থাৎ আমাদের হিন্দু ভাইদের সম্পত্তি, আমাদের হিন্দু ভাইদের ব্যবসা বাণিজ্য, আমাদের হিন্দু ভাইদের বাড়িঘর রক্ষার জন্য খুলনা মহানগর এবং জেলা বিএনপি সমস্ত হিন্দু ভাইদের বাড়িতে যায় পাহারা দিয়েছে, যাতে আমাদের হিন্দু ভাই এবং মুসলমান ভাইরা ঐক্যবদ্ধভাবে একসাথে বসবাস করতে পারে। সুতরাং প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে, খুনি সন্ত্রাসী যেই হোক, আমরা বিএনপি তাদের বিপক্ষে অবস্থান করছি। আমরা শান্তির পক্ষে, আমরা শান্তি শৃঙ্খলা যাতে পুনঃপ্রতিষ্ঠা হয়। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আপনাদের কাছে যে ভিডিও বার্তাটি পাঠিয়েছে আপনারা দেখেছেন, যে যারা মুক্ত কথাবার্তা বলতে চান, অর্থাৎ মুক্ত স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতায় আমরা বিশ্বাসী। অনেকে অনেক কার্টুন আঁকে দেখছেন, অনেক কার্টুন আঁকে আমাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে নিয়ে, তাদেরকে আইসিটি অ্যাক্টে বন্দী করা হয়। আমাদের নেতা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে যারা পত্রিকায় লেখেন, কার্টুন আঁকেন, বিভিন্ন রকম রম্য রচনা করেন, প্রবন্ধ লেখেন, এই সমস্ত বিরুদ্ধে, এই সমস্ত পক্ষে বিএনপির অবস্থান রয়েছে। এই শহরে আমাদের খুলনা জেলায় কোন রকম চাঁদাবাজির সাথে বিএনপি জড়িত না। যারা রং বদল করেছেন, যারা বিভিন্ন সময় হতাশাগ্রস্ত হয়েছে, তাছাড়াও আপনারা জানেন যে এই বাংলাদেশের দীর্ঘ 17টি বছর দারিদ্রতার জন্ম দিয়েছে, যে দুর্ভিক্ষের জন্ম দিয়েছিল। সুতরাং অনেক দরিদ্র মানুষ, অনেক না খাওয়া মানুষ, তারাও আজকে এই সরকারের প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি, সহাবস্থানের এবং সৌন্দর্যের রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু যারা আজকে বিএনপির মধ্যে অনুপ্রবেশ করছে বা বিভিন্ন দলে অনুপ্রবেশ করছে, আমি থানা নিষেধ, ধন্যবাদ, আপনারা এখানে থেমে যান। যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে খুলনা মহানগর এবং জেলা বিএনপি, আমরা অভিযোগ কিন্তু মনে রাখবেন
যারা এতদিন ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা শেখ হাসিনার দালালি করেছে, যারা বাংলাদেশে সন্ত্রাস হত্যা নৈরাজ্যের রাজনীতি করেছে, যারা খুন করেছে, ইয়াসানকে খুন করেছে, যারা এই প্রজন্মের শহীদ আবু সাঈদকে প্রকাশ্যে পলকে গুলি করে হত্যা করেছে, যারা এই আগস্ট আন্দোলনে আগস্ট বিজয়ের আগে যে সমস্ত ছাত্র তাকে গুলি করেছে, সেই সমস্ত